বলা হতো যে বা সাসপেক্ট করা হতো যে ভারতের ইনভলভমেন্ট আছে, সেটাতে তিনি জ্যোতি টেনে দিলেন, পিরিয়ড। সেটাকে জ্যোতি টেনে দিলেন, পিরিয়ড। এটা নিয়ে কোনো রকম স্পেকুলেশন, কোনো রকম উনি বলেছেন কোন রাজনৈতিক শক্তি বা বিদেশি বৈদেশিক শক্তি ওইভাবে নাম মেনশন করেন। এটা ইনফরমালি আমাদের এখানটা প্রচলিত কমিশন ডিসাইড করবে, কমিশন ডিসাইড করবে সেটাও বলেছেন। সিদ্ধান্ত নেবে কমিশন, কিন্তু উনি কোনো জায়গায় দাঁড়িয়ে দেন না। মানে সেটা হচ্ছে যে এখানে কন্ট্রোভার্সি তৈরি করা যাবে না, পরিষ্কার। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা নিজেদের মধ্যে হানাহানি মারামারি যদি অব্যাহত রাখেন তাহলে জাতির কপালে খারাপই আছে। এবং উদারত আহ্বান জানিয়েছেন সবাই যাতে দে শুড কাম টু দেয়ার সেন্সেস, হানাহানি মারামারি নিজেদের মধ্যে না করে বরং ঐক্যের যে কালচারটা সেটা গড়বার একটা তাগিদ তিনি প্রদান করেছেন। দীর্ঘদিন ধরে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি বা সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা ক্ষমতা নিয়ে মাঠে আছে। এটি আসলে তো তাদের কাজ নয়, তাদের কাজ দেশ রক্ষা করা। ইন এইড টু সিভিল পাওয়ার তারা হয়তো এই ভূমিকা পালন করছেন, কিন্তু আলটিমেটলি তাদের জায়গা ব্যারাকে। বন্যেরা যেমন বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, তেমনি সৈনিকেরা ব্যারাকে। এবং তিনি কিন্তু প্রথম দিকে এই সরকার ক্ষমতায় আসার পরে তিনি 18 মাসের একটা ফ্রেমওয়ার্কের কথা বলেছিলেন, এবং সেই হিসেবে ডিসেম্বর পর্যন্ত সেটি পরিব্যাপ্ত। সেটি আবারও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। তো সেই জন্য অবশ্যই তাকে সাধুবাদ দিতে হবে, এই জন্যে যে তার কথা কাজে মিল আছে। আর তিনি উচ্চাকাঙ্ক্ষী নন, ক্ষমতাবিলাসী নন, সেটাও তিনি বারংবার বিভিন্ন অকেশনে জানান দিয়েছেন। পেশাদারিত্বের সঙ্গে এবং তার নেতৃত্বে সশস্ত্র বাহিনী ডিপ্লয়েড আছে। তবে এখানে এক ধরনের হতাশার ইঙ্গিতও কিন্তু আমরা পাচ্ছি। খুব নির্মোহভাবে যদি ডাইসেক্ট করি তাহলে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুসকে তিনি শুধুমাত্র ডক্টর ইউনুস হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ সরকার প্রধান কিংবা অন্য কোনো অভিধায় যেটা নর্মালি করবার কথা সেটা না করে ওনাকেও কিন্তু একটা বার্তা তিনি প্রদান করেছেন যে দায় এবং দায়িত্ব কিন্তু সরকার প্রধান হিসেবে আপনার উপরই বর্তায়। আমরা ইমপ্লিমেন্টর, আপনি পলিসি মেকার। এবং এটা বলেছেন যে আমরা সহযোগিতা করছি, সর্বাত্মক সহযোগিতা করেছি, করছি, এবং দুজনের মধ্যে কথা হয় সেটাও বলেছেন। সেই বিষয়গুলো তিনি জানান দিয়ে দিয়েছেন। তো ফলে এটা আমি তো মনে করি কাইন্ড অফ লাস্ট কল। এরপরও যদি সম্বিত না ফেরে তাহলে কপালে খারাপই আছে, যেটি তিনি তাত্ত্বিকভাবে একটা ইঙ্গিত প্রদান করেছেন। এখন আমাদের এই নয়া পৃথিবীতে, ট্রাম্পের দুনিয়ায় আপনার আগের অঙ্ক কিন্তু পাল্টে যাচ্ছে। আপনার সবাইকে অবাক করে জাতিসংঘের এই ইউক্রেন বিষয়ক যে রেজলিউশন, সেখানে রাশিয়ার পক্ষে মার্কিনরা ভোট দিয়েছে। মানে এটা অভাবিতপূর্ব একটি ঘটনা। তো আমরা যেটা বরাবর বলে অভ্যস্ত বা অনেকেই এটা ভাবেন যে মার্কিন প্রশাসনে পরিবর্তন আসলেও পলিসিতে পরিবর্তন আসে না, সেটা কিন্তু এটার ধোপে টিকবে না। এক, এবং এই নতুন বিশ্ব বাস্তবতায় আমাদের সরকার, আমাদের নির্বাচন, আমাদের গভর্নেন্স, সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমাদের রিথিঙ্ক করতে হবে। এবং তারপর এই যে 29 মিলিয়ন US ডলার, আবার মতান্তরে আরও 21 মিলিয়ন, সব মিলিয়ে 50 মিলিয়ন ডলারের যে প্রক্ষেপণ স্বয়ং আমাদের মার্কিন প্রেসিডেন্ট দুইবার দুই অকেশনে তিনি উচ্চারণ করছেন বাংলাদেশ রাষ্ট্রের নাম, এবং খুব সার্কাস্টিক্যালি তিনি দুই কর্মী বিশিষ্ট আপনার কোম্পানি
তারা ওই চেক নিয়ে চলে গেছে, তাদের কেউ চেনে না, একেবারে ওনার ভাষায় ভার্বাটিম যদি বলেন। তো এইটা কি বার্তা দেয় যে ইউএসএআইডি আসলে কতটা জনস্বার্থে কাজ করেছে, মার্কিন জনগণের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা কতটা জনস্বার্থে ব্যবহৃত হয়েছে না ব্যক্তি স্বার্থে, ব্যক্তিগতভাবে লাভবান হওয়া, ধনী হওয়ার ক্ষেত্রে ভূমিকা কতটুকু পালন করেছে, বা তারা ভবিষ্যতে এই ফোর্বস লিস্ট কিংবা ওই ধরনের ম্যাগাজিনে তাদের হাস্যোজ্জ্বল ছবি দেখা যায় কিনা, ধনীর তালিকায় নাম ওঠে কিনা, এই ধরনের ইঙ্গিতটি প্রদান করেছেন। তো সেই জন্যে এরকম একটি বাস্তবতায় বাংলাদেশে তার যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা পরিষ্কার মেসেজ যে এইভাবে আসলে ভবিষ্যতে চলবে না। সেখানে দুটো বিষয় আপনারা উল্লেখ করেছেন। একটা নির্বাচন নিয়ে আমরা এই আলোচনা দেখলাম। নির্বাচনকে কেন্দ্র করে কালকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে তিনি মনে করেন যে জাতীয় নির্বাচনের আগে অন্তত দ্রুততার সঙ্গে পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোর অন্তত নির্বাচন হয়ে যাওয়া উচিত। তো এই বিষয়ে আপনার মতামতটা আমি একটু শুনতে চাই, এবং রাজনৈতিক দলগুলোর কথাবার্তা নিয়ে তিনি খানিকটা উষ্মা প্রকাশ করেছেন, আচরণীয় উষ্মা প্রকাশ করেছেন, এবং একই সঙ্গে তথ্য উপদেষ্টা কালকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম, এবং তিনি জনতার কাতারে দাঁড়াতে চান। অর্থাৎ আমরা জানি যে নতুন রাজনৈতিক দল 28 তারিখে যেটা লঞ্চ করা হচ্ছে তার প্রধান হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করতে চাইছেন। তো এই দুটো বিষয়ে আপনি একটু ছোট্ট করে মন্তব্য করেন, আমি তারপরে আমি নুরুল ইসলাম মনির কাছে যাই এবং আবার আপনার কাছে ফেরত আসি। দেখুন, সাধারণ নির্বাচনের আগে স্থানীয় সরকারের বিভিন্ন টিয়ারের নির্বাচনের যে চিন্তাটা, এটা 111 মডেলে আমরা দেখেছি আপনার কাইন্ড অফ পাইলটিং। কিন্তু যারা রাজনীতিতে সক্রিয় তারা কিন্তু বিষয়টাকে অন্যভাবে দেখবেন। তারা প্রথমত যৌক্তিক সময় দেওয়ার পক্ষপাতী ছিলেন, সেখান থেকে সরে এসছেন যে সংস্কার এই জিগির তুলে সময় ক্ষেপণ হচ্ছে এবং ক্ষমতা আঁকড়ে থাকার একটা জাস্টিফিকেশন হয়তো বের করা হচ্ছে। এখন ওই জিনিস যেহেতু আর চালানো যাচ্ছে না, এই জিগির নতুন আরেকটা যুক্তি হাজির করে আবারও দীর্ঘায়িত করবার এই অন্তর্বর্তী সরকারের টেনিওর, সেরকম একটা বিষয় হয়তো তারা বিষয়ে সমালোচনা করবেন, এবং এটা করলে তাদের দোষ দেওয়া যাবে না। আর এখানে আপনার স্থানীয় সরকারের টিয়ারগুলোতে আপনি যদি নির্বাচন আয়োজন করে ফেলেন, তখন ব্যাপারটি দাঁড়াবে যে আগে যারা দায়িত্বে ছিলেন, যারা এখন দায়িত্বে নেই, তারা অনেকে অন দ্য রান বা কেউ কেউ শীতনিদ্রায় আছেন। আর এই জায়গাটায় নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হতে চলেছে, তাদের 28 তারিখে আত্মপ্রকাশ করবার কথা। তারা তো ডেফিনেটলি, যেহেতু সরকারে তাদের দুজন উপদেষ্টা ইতিমধ্যে রয়ে গেছেন, তারা কিন্তু পদত্যাগ করেছেন বা করার ঘোষণা এই মুহূর্তে দিচ্ছেন না, ফলে তারা একটা ভ্যান্টেজ পজিশনে থাকবেন। আর এর ফলে ব্যাপারটি দাঁড়াবে এইরকম, আবারও প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়ে যাবে যে এই অন্তর্বর্তী সরকার কতটা নিরপেক্ষ থাকছে। শুধুমাত্র নাহিদ মহোদয় চলে গেলেন তাতেই কিন্তু ওই বিতর্কের অবসান ঘটবে না, কেন আরো